আমি শুনছি যে তুমি মমতা ব্যানার্জির ডাই হার্ড ফ্যান। ভালো লাগে আমার তাইনের হিউমার ভালো লাগে খুব। তাইনে রিসেন্টলি একটা দেখছিলাম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বোধহয় হ্যাঁ, কোনো একটা হ্যাঁ, হ্যাঁ। প্রেস কনফারেন্স করছিল। এদিকে প্রেস যারা ছিল তারা একটা কনটেক্সটে জিগাইতেছিল, তাইনে ফাইভ বাইছে আমি এডিট কম, তাইনে এডিট করতেছিল আর আমি এডিট কমেন্ট সেকশন পুরো খুব মজা লইছি। যা আমি জানা দেশ কা সব ফলো করি ভালো লাগে, এন্টারটেইনমেন্ট দেয় তাই। এবং আমি ওই- কলকাতায় যেতাম না, আর তুমি এটি যদি কাটটা সেরে ইয়ে করো আমি আর কলকাতায় যেতাম না। না দেখো, এমনও হইতে পারে যে উনি নিজে ডাক্তার আসে, এরা তোমার দেখা সাক্ষাৎ করতে যাবে না। তাইনে ডাক্কা জেলে ঢুকায়, দেখা সাক্ষাৎ করে না, আমি দেখছি ভাই তাইনে ডাক্কা জেলে ঢুকায়। কোনো একটা ইন্টারভিউতে বা পডকাস্টে বোধহয় কইতাছিল তাইনের একটা কবিতা, আমি তো খুব ভালো কবিতা লেখেন তো, কাকা ছি ছি হাম্বা হাম্বা রাম্বা রাম্বা, তাহলে আঁকেও কিন্তু খুব সুন্দর, দেখছো নি তুমি? আচ্ছা আমরা হাসতাছি কে, ভালো তো আঁকে, মানে গানও গায় কিন্তু। কিরকম ডাই হার্ড ফ্যান, মানে পুরা ভাজা ভাজা করে মানে লাগছে। রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গায় কয়েকদিন আগে। সেদিন আমি দেখতেছিলাম একটা, হিন্দিও খুব ভালো গায়, ইংলিশও খুব ভালো গায়। আমার এক বন্ধু আর কি আমার কইছে যে তোর যদি কোনো সময় মন খারাপ থাকে তুই ওনার ভিডিও চালায় সেটা দেখ, ঠিক, ঠিক। দেখবি তুই লাইফের মধ্যে একটা মোটিভেশন খুঁজে পাবি, ঠিক, ঠিক, যে এত কিছুর পর এই মানুষটা কেমনে বিন্দাসলি কইরা যাইতেছে ঠিক, না। ঠিক। তুই জাস্ট তাইনের ফলো কর, দেখবি যে তোর লাইফের অর্ধেক প্রবলেম সলভ হয়ে যাবে। আই ডোন্ট নো, মানে আমি এটা কি হিসাবে নিতাম বেসিক্যালি।